আরেকটা বিষয় হচ্ছে ক্ষমতা দিলে বিদেশগুলিতে আপনারা কি ভারত সহ আঞ্চলিক শক্তিগুলোর সাথে নতুন করে ভারসাম্য সম্পর্কিত চান কিনা? যেহেতু তাদের সঙ্গে আমাদের সীমান্ত অনেক বিরোধ রয়েছে, বিভিন্ন জনগণের আমাদের দেশের জনগণ তাদের উপর বিভিন্নভাবে একটা আক্রোশ তৈরি হয়েছে আমাদের দেশের জনগণ তাদের উপর। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আগে ক্ষমতায় যাই, ক্ষমতায় গেলে তখন উইল ডিসাইড। আরেকটা বিষয় হচ্ছে স্যার, দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতার বাইরে, নতুন প্রজন্মের মধ্যে বিএনপি আকর্ষণ ও বিশেষ ফিরিয়ে আনতে দলের পক্ষ থেকে কোন ধরনের মৌলিক পরিবর্তন আনা হয়েছে? সব ধরনের পরিবর্তন না হচ্ছে, সব ধরনের ব্যবস্থা না হচ্ছে। ধরেন আর কারো আছে? এনি কোশ্চেন প্লিজ? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আপনারা এখন দয়া করে। খুব ভালো। স্যার, আরেকটা হচ্ছে বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে রূপরেখা দিয়েছে, সংবিধানের মৌলিক কাঠামো কিছু পরিবর্তন করতে হতে পারে। এই সংস্কারগুলো করতে হবে। এতে সাংবিধানিক যে স্থিতিশীলতা বজায় রাখবে বিএনপি কি ধরনের আইনি পদক্ষেপ ও রাজনৈতিক পদক্ষেপ? ওটা যখন ক্ষমতায় যাব না, পার্লামেন্টে গিয়ে সিদ্ধান্ত হবে। হচ্ছে সবাই নির্বাচনকে পরিপূর্ণভাবে করার জন্য বিএনপির যে কার্যক্রম এবং দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে আপনারা মনে করছেন কিনা নির্বাচন সঠিক সময়ে হবে বা বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26শে ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা মোটামুটি অত্যন্ত আশাবাদী। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে মেজরিটি, সেটা হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম পোর্টটা বিদেশিদের কাছে লিজ দেওয়া হয়নি, আপনার প্রশ্নটা ভুল। এটা হ্যান্ডলিং, পোর্টের হ্যান্ডলিং দেওয়া হয়েছে। এটা তারা ভালো মনে করে যে দিয়েছেন, আমরা সেটা আবার রিভিউ করবো। ঠিক আছে, আকারের প্রশ্ন। স্যার, নির্বাচনে হওয়া বলছে, তো অনেক জায়গায় আমরা দেখছি এখন বিক্ষোভ চলছে এবং দেখছি যে নির্বাচনের পিছিয়ে কিনা, কি মনে করেন? বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, এটা একটা আপনার স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, তো কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এতটুকু না, অনেক আগে, বহু আগে। থ্যাংক ইউ।